গ্যালাক্সি S21 FE-তে One UI 6 এবং অ্যান্ড্রয়েড 14 আপডেট আসার পরে আমরা ইউজার ইন্টারফেস এবং সেটিংসে কী চেঞ্জেস দেখতে পারবো টোটাল এই ভিডিওতে কিন্তু আপনাকে জানিয়ে দেবো। আর হ্যাঁ, আপনি কি জানেন অ্যান্ড্রয়েড 14-এর অ্যাকচুয়াল নামটা কি রাখা হয়েছে? তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু One UI 6-এর ব্যাপারে আপনার অনেক নতুন তথ্য সম্পর্কে ধারণা চলে আসবে। তো আমি সাগর, আপনি দেখছেন টেকি সাগর। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট টাইম আমরা ফোনটাকে হাতে নিয়েই যে চেঞ্জেসটা দেখতে পারবো সেটা থাকবে লক স্ক্রিনে। তো লক স্ক্রিনে কিন্তু আমরা অনেক চেঞ্জেস দেখতে পারবো, যেখানে আগে যে ক্লকটা, এই ক্লকের যে লেখারগুলোর স্টাইল, এগুলো কিন্তু অনেক নতুন স্টাইল দিয়ে দিয়েছে, যেখানে আপনি বিভিন্ন রকম আপনার পছন্দ মতো স্টাইল চেঞ্জ করতে পারবেন। এছাড়াও ক্লকটাকে কিন্তু আগে সরানো যেত না, এখন কিন্তু আপনি ইচ্ছা মতোই যে কোনো জায়গায় মানে পজিশন আপনি চেঞ্জ করতে পারবেন। পর আমরা যে ভিজুয়াল চেঞ্জটা দেখতে পারবো সেটা কিন্তু দেখতে পারবো এই নোটিফিকেশান প্যানেলে। ওয়াইফাই আর ব্লুটুথ মানে কানেকশান পার্টটাকে, কানেক্টিভিটি পার্টটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। এরপর যে আদার্স পার্ট, ফ্লাইট মোড, ফ্ল্যাশ লাইট, সাউন্ড, এইগুলো কিন্তু আলাদা করে সেপারেট করে মাঝখানে দিয়ে দেওয়া রয়েছে। এরপর চলে আসি ডিসপ্লে পার্টে। ডিসপ্লের কিন্তু আই কমফোর্ট শিল্ড, নাইট মোড আর ব্রাইটনেস লেভেল কন্ট্রোলটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কানেক্টিভিটি, যেমন হচ্ছে স্মার্ট ভিউ বা ডিভাইস কন্ট্রোল, এইগুলোও কিন্তু সেপারেট করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশান প্যানেলটাকে যদি আপনি এডিট করতে চান, তাহলে এই যে পেন যে চিহ্নটা, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এরপরে আপনি টপ যে এডিটটা এখানে যদি করেন, আপনার প্রথমে যে 6টা অপশান দেখায় নোটিফিকেশান নামানো মাত্রই, সেই 6টা অপশান আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, প্লাস অপশান ট্যাপ করে বা মাইনাস অপশানে ট্যাপ করে। এছাড়াও মাঝখানের অপশানটাকে কিন্তু আপনি সেমভাবেই এডিট করে আপনি যেটা চান সেটা একদম আপনার নোটিফিকেশান প্যানেলে নিয়ে চলে আসতে পারেন। এরপরে চলে আসি কুইক সেটিং ইনস্ট্যান্ট অ্যাক্সেস। এই অপশানটা যদি আপনি অন করে দেন, আপনি যদি ডান দিক থেকে সোয়াইপ করেন, আপনার নোটিফিকেশান প্যানেল কিন্তু টোটাল চলে আসবে, আপনার কোথাও ট্যাপ করতেই হবে না। আর যদি আপনি বাঁ দিক থেকে সোয়াইপ করেন, তাহলে শুধুমাত্র আপনার টপের 6টা অ্যাপস আর ব্রাইটনেস লেভেল কন্ট্রোল আপনি করতে পারবেন। আর আপনি চাইলে ডিভাইস কন্ট্রোল এবং মিডিয়া কন্ট্রোল, এটাকে কিন্তু আপনি ডোন্ট শো অপশানে যদি ট্যাপ করে দেন, তাহলে যখন নোটিফিকেশান প্যানেল আপনি নামাবেন, তখন কিন্তু এখানে এই ডিভাইস কন্ট্রোল শোই হবে না। আমি এখানে ডু নট শো এই অপশানটা ট্যাপ করে দিচ্ছি। দেখুন, আমি যখন নোটিফিকেশান প্যানেলটা নামাবো, ওই আউটপুট মানে মিডিয়া আউটপুট অপশানটা কিন্তু এখানে আর দেখাচ্ছেই না। তো আপনি এই সেটিংটা অন করে কিন্তু আপনার মিডিয়া আউটপুটটা অন অফ করতে পারবেন। এক সময় এরকম হয়ে থাকে যে আমরা অনেক ব্যস্ততার মধ্যে কল অ্যাটেন্ড করতে পারি না, এখন কিন্তু আপনি চাইলে বিক্সবি কলের মাধ্যমে আপনার কলগুলোকে অ্যাটেন্ড করাতে পারবেন। এবং যদি খুব আর্জেন্ট থাকে, তার জন্য কিছু নিচে রিপ্লাই অপশানও থাকবে। তো বিক্সবি আপনার কলটাকে অ্যাটেন্ড করবে। অ্যাটেন্ড করার পরে যে অপোনিয়ন রয়েছে, সে যদি খুব আর্জেন্ট থাকে, তো সেখানে আপনাকে টাইপ মেসেজও করতে পারে। তো আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি মেসেজের মাধ্যমেও চ্যাট করে আপনি কলটাকে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন। কল কেটে দেওয়ার পরে অ্যাড অ্যান্ড ভিউ নোটস এই অপশানটাতে ট্যাপ করার পরে আপনি কিছু নোটস যদি চান অ্যাড করে রাখতে পারেন, সেটা পরবর্তীতে ভিউ করে দেখতে পারবেন, যেটা ডিরেক্টলি কিন্তু আপনার স্যামসাং নোটসের মধ্যে সেভ হয়ে যাবে। এই ফিচার্সটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ক্যামেরার পার্টে কিন্তু আমরা অনেক ইউআইতে চেঞ্জেস দেখতে পারবো, যেমন এই মোশন যে অপশানটা, এই অপশানটা কিন্তু আগের থেকে আইকনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এই ফিল্টারের অপশানটাও কিন্তু আগের থেকে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যেমন রেশিওটা, এটাও কিন্তু আগের থেকে নতুন ইউজার ইন্টারফেস মানে ক্যামেরার মধ্যে যে ইউজার ইন্টারফেস, সেটা কিন্তু আমরা নতুনভাবে দেখতে পারবো। ক্যামেরার মধ্যে সেটিংসের মধ্যে যে সিন অপটিমাইজার, এখানেও কিন্তু আমরা কিছু চেঞ্জেস দেখতে পারবো। এখানে অন অফ করা যাবে। এখানে স্ক্যান ডকুমেন্টসের ক্ষেত্রে অটো স্ক্যান নামে একটা অপশান দিয়েছে, যেখানে আপনি চাইলে কিন্তু অটোমেটিকলি ডকুমেন্টস স্ক্যান হয়ে যাবে, আপনি জাস্ট ফোনটাকে ওই ডকুমেন্টসের উপরে ধরবেন তাহলেই। এছাড়াও আমরা শর্ট সাজেশন কিন্তু আরও ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। এখানে ওয়াটারমার্কে নতুন কিছু চেঞ্জেস দেখতে পারবো, যেখানে ডেট টাইম আলাদা করে আমরা সেপারেটভাবে বসাতে পারি। আর ফ্রন্টে কিন্তু আমরা একটা নতুন ফ্রন্ট দেখতে পারবো, যেটা একটা নতুন ইউজার ইন্টারফেস চেঞ্জ করে দেয় ক্যামেরাতে ফটো তোলার পরেই। এছাড়াও আপনি যে ওয়াটারমার্ক, এটা কিন্তু পজিশনটাও এখন চেঞ্জ করতে পারবেন, যে আপনি উপরে রাখবেন না সাইডে রাখবেন না মিডিলে রাখবেন। এছাড়াও ক্যামেরার মধ্যে সোয়াইপ আপ এবং ডাউন অপশানটা কিন্তু এখন চাইলে আপনি বন্ধ করে দিতে পারবেন। যেমন আপ ডাউন করলে আমরা কিন্তু ক্যামেরা সুইচ করতে পারতাম, সেই অপশানটি কিন্তু এখন দিয়ে দিয়েছে। আপনি চাইলে সেই আপ ডাউন সুইচের অপশানটা কিন্তু বন্ধ করে দিতে পারবেন অ্যান্ড্রয়েড 14-এর আর One UI 6-এর ভার্সানের জন্য। তো ক্যামেরার মধ্যে অনেক নতুন এনহ্যান্স সেটিং কিন্তু আমরা পেয়ে যাব। গ্যালারির মধ্যে নতুন কিছু অপশান পেয়ে যাব। যেমন আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, এখানে নিচের দিকে আগে চেঞ্জ পোর্ট্রেট অপশান নামে একটা অপশান থাকতো, মানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এফেক্ট। এখন কিন্তু এই আই বাটন দিয়ে দিয়েছে, যেখানে চেঞ্জ পোর্ট্রেট, এছাড়াও রিমাস্টার, এছাড়াও অবজেক্ট ইরেজার, এই অপশানগুলো কিন্তু এখন এই আই বাটনের মধ্যে দিয়ে দিয়েছে। যেখানে আগে পোর্ট্রেট মোড চেঞ্জ করার সময় এই সার্কেলগুলোর যে শাটার অপশানগুলো মানে
লেন্থ, আপনি কতটা ব্যাকগ্রাউন্ড ব্লার রাখতে চান, সেগুলোর কিন্তু এখানে ইউআইতে কিছু চেঞ্জেস আমরা দেখতে পারবো, যেখানে দাগের অপশান দিয়ে দিয়েছে। আগে একটা লম্বা লাইন থাকতো সেই অপশানটাতে। রিমাস্টার করার সময় মানে ফটো রিমাস্টার করার সময় কিন্তু অ্যানিমেশনটাও আগের থেকে ইমপ্রুভমেন্ট করা হয়েছে, যেখানে একটা স্টার লাইটের মতো অ্যানিমেশন কিন্তু আমরা পেয়ে যাবো এখন। ফটো রিমাস্টার করার পরে কিন্তু নতুন এআইতে অনেক চেঞ্জেস দিয়েছে, যেখানে আপনি সাবজেক্ট এবং অবজেক্টকে খুব সুন্দরভাবেই দেখতে পারবেন। আর ফটোটা যখন আপনি সেভ করবেন তখন কিন্তু এখন সেভ অ্যাজ এ কপি হিসাবে আপনি সেভ করতে পারেন, বা ডিরেক্ট কিন্তু এখান থেকে শেয়ার করেও দিতে পারবেন। এছাড়াও ফটো এডিট অপশানটা কিন্তু আমরা অনেক নতুন চেঞ্জেস দেখতে পারবো, যেটা ইউআইতে বেসিক্যালি কিন্তু চেঞ্জেসটা এসছে। তো এখানে অপশানগুলো কিছু নতুন কালার পয়েন্ট বা কিছু নতুন ফিল্টার্স এখানে কিন্তু অ্যাড করে দিয়েছে। এখানে মেন যে চেঞ্জেসটা এসেছে সেটা কিন্তু আপনি যখন কোনো ফটোকে এডিট করবেন, সেটা কিন্তু এডিট অপশানটাকে আপনি কপি করে নিতে পারবেন। মানে আপনি যে এডিটটা করলেন সেই ফিল্টারটাকে আপনি কপি করে নিলেন, এরপর যে কোনো আপনি একটা নতুন ফটোতে চলে আসুন, বা মাল্টিপল ফটো আপনি সিলেক্ট করে নিতে পারেন। সেখানে গিয়ে সেই এডিটটাকে কিন্তু আপনি পেস্ট করে দিলেই ফটোটার ফিল্টার কিন্তু পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও রিডু আনডু, মানে আপনি যদি কোনো ফটো এডিট করেন, এডিট করার পরে যদি আপনি চান যে আগের এডিটটা ভালো ছিল, সেটা কিন্তু রিডু আনডুও করার অপশান এখন দিয়ে দিয়েছে। এছাড়াও আপনি যে কোনো ফটোর উপরে যদি ট্যাপ করে ধরে রাখেন, অ্যাজ এ স্টিকার হিসেবে সেভ করে রাখতে পারেন, যেটা আপনি যখন হোয়াটসঅ্যাপে পাঠাবেন ফটো বা আপনি কোনো টাইপ করতে যাবেন তখন কিন্তু স্টিকারিং হিসাবে দেখাবে। এছাড়াও আপনি অন্য একটা আঙুল দিয়ে যদি মাল্টিপল যে টাচ বলে সেটাকে গিয়ে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে ছেড়ে দিতে পারেন, এটা অ্যাজ এ স্টিকার হিসেবে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসবে। তো এটা একটা নতুন ইউনিক ফিচার্স কিন্তু অ্যাড করে দিয়েছে, যেটা One UI 6-এ। এছাড়াও স্টুডিও মোড দিয়ে দিয়েছে, যারা ভিডিও এডিট করে তাদের জন্য কিন্তু স্টুডিও মোডটা কিন্তু খুব সুন্দর একটা অপশান, যেখানে আপনি ইজিভাবে আপনার ভিডিওগুলোকে এডিট করেও নিতে পারবেন। তো মাল্টিপল ফটো বা ভিডিও আপনি যখন সিলেক্ট করবেন, সেখানে কিন্তু ট্রানজ্যাকশানগুলো, মানে আপনি যখন একটা ভিডিও থেকে অন্য ভিডিও শিফট হচ্ছেন তখন যে অ্যানিমেশন বা ট্রানজ্যাকশান সেটাও চেঞ্জ করতে পারবেন। এছাড়াও কিছু এখানে স্টক কিছু আপনার মিউজিক দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু আপনি ডিরেক্টলি এডিট করে নিতে পারবেন, যেটা একটা যারা ডেলি লাইফে ব্লগিং করে বা ছোটো ছোটো ভিডিও শর্ট আপলোড করে তাদের জন্য কিন্তু নতুন একটা দারুণ ফিচার্স এই স্টুডিও মোড। দেখুন মেনলি কিন্তু আমরা ইউজার ইন্টারফেসে অনেক স্মুথ ফিলটা পাবো, মানে আগের থেকে স্মুদি করে দিয়েছে এই One UI 6। ফোনের সেটিংস পার্টে যদি চলে আসি, এখানে কিন্তু সেটিংসের ইউজার ইন্টারফেসে একটু চেঞ্জ দেখতে পারবো, যেখানে স্যামসাং অ্যাকাউন্টের যে প্রোফাইল লোগোটা সেটা কিন্তু আগের থেকে অনেক বড় লোগো চলে এসছে। ব্যাটারি এবং ডিভাইস কেয়ার এই দুটোকে কিন্তু এখন আলাদাভাবে করে দিয়েছে, মানে আপনি চাইলে ডিভাইস কেয়ার ভিতরে ঢুকেও ব্যাটারি অপশানে যেতে পারেন, বাট এখন ডাইরেক্ট চাইলে ব্যাটারি অপশানে ট্যাপ করলে কিন্তু ব্যাটারির সমস্ত ডেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার মেন যে কথাটা সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আগের থেকে 20 থেকে 30 মিনিট ব্যাটারি ব্যাকআপ বেড়েছে, আর হিটিংটাও One UI 6-এ কিন্তু অনেক কম আমরা দেখতে পারবো। সিকিউরিটি পার্টের কথা যদি বলি, এখানে কিন্তু আমরা সিকিউরিটির নতুন চেঞ্জেস দেখতে পারবো, যেখানে অটো ব্লকার নামে একটা অপশান অ্যাড করে দিয়েছে। এটার মাধ্যমে বেসিক্যালি কিন্তু আপনার ফোনে কোনো ভাইরাস অ্যাটাক অথবা কোনো আননোন সোর্স থেকে আপনি কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন, অথবা যদি কোনো কেবিলের মাধ্যমে যদি কেউ চায় যে এটার মধ্যে কোনো অ্যাক্সেস করার, সেটা কিন্তু এখন আর করতে পারবে না। সিকিউরিটিতে কিন্তু নতুন চেঞ্জেস আমরা দেখতে পারবো এই অটো ব্লকারের মাধ্যমে। সিকিউরিটির মধ্যে আরেকটা নতুন সেটিং আমরা দেখতে পারবো, যেটা হচ্ছে অ্যাডিশনাল প্রাইভেসি কন্ট্রোলের মধ্যে। এখানে কী হবে, বেসিক্যালি আপনি যদি কোনো কিছু কপি করেন সেটা ক্লিপবোর্ডে কিন্তু সেভ হয়ে যায়। তো সেখান থেকে যদি কেউ চায় যে আপনার ওই ক্লিপবোর্ডের কপি করা জিনিসটা অ্যাক্সেস করতে, সেটা কিন্তু এটার মাধ্যমে আপনি অন করে নিতে পারেন, যে আপনার অ্যাক্সেস আর কেউ করতেই পারবে না। এতটা সিকিউরিটি এখানে আপডেট দেওয়া হয়েছে। One UI 6-এ কিন্তু আমরা VONR এর সাপোর্ট পেয়ে যাব, যেখানে আপনি কিন্তু ডুয়েল সিমেই VONR এর সাপোর্ট এই One UI 6-এ আর S21 FE-তে দেখতে পারবেন। ওয়েদারের ক্ষেত্রে কিন্তু উইজেডে আমরা নতুন চেঞ্জেস দেখতে পারবো, যেখানে যদি বৃষ্টি হয় বৃষ্টির আইকন দেবে, মেঘলা হলে মেঘলার আইকন, এরকম টাইপের কিন্তু অপশন আমরা পেয়ে যাব। এছাড়াও স্মার্ট সাজেশন নামে একটা নতুন অপশান পেয়ে যাবো, যেখানে কিন্তু আমি যে অ্যাপ্লিকেশনগুলো বেশি অ্যাক্সেস করি সেখানে কিন্তু স্মার্টলি দেখাবে। ব্যাটারি আইকনও কিন্তু সার্কেলভাবে আমি চেঞ্জ করতে পারবো, দু রকমভাবে আপনি দেখতে পারেন, যেভাবে আপনি চান সেভাবে দেখতে পারবেন। নতুন ক্যামেরার উইজেট কিন্তু আমরা দেখতে পারবো, যেখানে কিন্তু আমরা চাইলে ডিরেক্ট এখান থেকে সেট করে নিতে পারি যে আমি ফ্রন্টের ক্যামেরা অপশানটা রাখবো নাকি ব্যাকের ক্যামেরার অপশান রাখবো। এখানে কিন্তু ডিরেক্টলি সেটা সেভ করে নিতে পারবো উইজেটের মাধ্যমে। যখনই আমি ট্যাপ করব তখন কিন্তু অটোমেটিকলি সেই মোডটা অন হয়ে যাবে। এছাড়াও হটস্পট কানেক্টিভিটির মধ্যে কিন্তু আমরা নতুন কিছু চেঞ্জেস দেখতে পারবো, যেখানে আগে যেমন কোনো ডিভাইস যদি কানেক্টেড থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হতো। এখন চাইলে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে, মানে আপনি যদি আননোন কাউকে কখনো শেয়ার করেন আপনার হটস্পটটা, ওটিপির মাধ্যমেও কিন্তু আপনি চাইলে তাকে শেয়ার করতে পারবেন, সে আপনার কিন্তু হটস্পটের পাসওয়ার্ডটা জানতেই পারবে না। এছাড়াও এখন কানেক্টেড যে ডিভাইসগুলো সেগুলো কিন্তু কন্ট্রোল নিজের কাছেই চলে এসছে, মানে হটস্পটের মধ্যে গিয়ে আপনি
ডেটা লিমিট সেট করে রাখতে পারেন, অথবা কতক্ষণ টাইম ধরে আপনি ডেটাটা শেয়ার করতে চান সেই টাইম লিমিটও কিন্তু এখন সেট করা যাবে। এছাড়াও আপনি যদি চান যে হটস্পট কানেক্ট হয়ে থাকবে বাট নেট আমি শেয়ার করব না, সেই অপশানটা কিন্তু এখন দিয়ে দিয়েছে পজ শেয়ারিং। এটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার হটস্পটের সাথে কানেক্ট থাকবে বাট আপনার ইন্টারনেট কিন্তু ইউজ করতে পারবে না। এছাড়াও রিসাইকেল বিনের ক্ষেত্রে কিন্তু আমরা নতুন কিছু চেঞ্জেস দেখতে পারবো, যেখানে রিসাইকেল বিনটাকে কিন্তু একদম আলাদাভাবে সেপারেট করে দেওয়া হয়েছে। তো এরকম কিছু কিছু আমরা নতুন নতুন চেঞ্জেস দেখতে পারবো। মেন চেঞ্জেস কিন্তু আমরা ইউজার এক্সপিরিয়েন্সে পেয়ে যাবো, মানে এটা কিন্তু আগের থেকে আরও বেশি স্মুথ আপনার কাছে মনে হবে। তো আশা করি S21 FE আর One UI 6 নিয়ে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।